নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডে থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে তোমাদের সাথে লাইফ সায়েন্সের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। আর এটা তোমাদের 7 নম্বর লার্নিং ডিজাইন। এর আগে 6টা লার্নিং ডিজাইন আপলোড করা হয়েছে। যারা এখনও সেগুলো দেখোনি, প্লেলিস্ট চেক করে দেখতে পাবে। প্লেলিস্ট প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে। দেখো, এটা তোমাদের ক্লাস 7-এর উপর লার্নিং ডিজাইন। এর একক কি বলা হয়েছে? উদ্ভিদের দেহের গঠনগত বৈচিত্র্য। এর অন্তর্গত উপেক্ষকগুলি হলো মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, ব্যাপন, 8 নম্বর অভিস্রাবণ, 9 নম্বর অঙ্কুরোদ্গম। আর আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুল। সবার আগে বলবো, যারা চ্যানেলটিতে নতুন আছে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে তার সঙ্গে একটি লাইক করে দিও এবং তোমাদের প্রয়োজনীয় মনে হলে তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করো। শুধুমাত্র লাইফ সায়েন্স নয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা আলাদা করে লার্নিং ডিজাইন আপলোড করা আছে এবং প্লেলিস্ট চেক করলে তোমরা সেগুলো দেখতে পাবে। প্রথমে কি বলা আছে? শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে? স্মরণ করা থেকে শিক্ষার্থীরা আদর্শ ফুলের সংজ্ঞা দিতে পারবে, শিক্ষার্থীরা অসম্পূর্ণ ফুলের সংজ্ঞা দিতে পারবে, শিক্ষার্থী দলমণ্ডলে কাজ বলতে পারবে। এরপরে আছে অনুধাবন করা। শিক্ষার্থীরা সম্পূর্ণ ও অসম্পূর্ণ পার্থক্য নির্ণয় করতে পারবে। পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ি রঙিন হয় কেন, তা শিক্ষার্থীরা বলতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করা। প্রয়োগ করা থেকে কি বলে যে শিক্ষার্থীরা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে। শিক্ষার্থীরা ফুলের পাপড়ির রং কী কী কাজে ব্যবহৃত হয় তা বলতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ করা। বিশ্লেষণের মধ্যে কী হয়েছে? শিক্ষার্থীরা জবাকে আদর্শ ফুল হিসেবে চিহ্নিত করার কারণ বিশ্লেষণ করতে পারবে। তারপরে আছে শিক্ষার্থীরা রাতে ফোটে যেসব ফুল তার সুন্দর গন্ধ ছাড়ায় কেন, তার কারণ বিশ্লেষণ করতে পারবে। বৃতি ও দলমণ্ডলকে সাহায্যকারী স্তবক বলার কারণ বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। এর পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন করা। মূল্যায়নের মধ্যে কী বলা আছে? শিক্ষার্থীরা গর্ভকেশর চক্রের গুরুত্ব বিচার করতে পারবে। তার পরবর্তী পয়েন্ট হলো সৃজন করা। শিক্ষার্থীরা একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবে। শিক্ষার্থীরা জবা ফুলের ব্যবচ্ছেদ করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে পারবে। এইরকম প্রত্যেকটা বিষয় থেকে কী কী জিনিস জানতে পারবে প্রথমে আমরা সেটা লিখে নিলাম এবং চক করে লিখে নিলাম। এর পরবর্তী পয়েন্ট হলো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। বর্তমান পাঠ অর্থাৎ ফুল পড়ানোর পূর্বে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষক মহাশয় কিছু প্রশ্ন করবেন শিক্ষার্থীদের। যথা প্রথমে বলা হয়েছে যে তোমাদের স্কুলে সরস্বতী পুজো হয়। তারপরে প্রশ্ন হচ্ছে তোমরা কিভাবে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল সাজাও। এরপরে বলা হয়েছে পুষ্পাঞ্জলি দাও। তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি কী দিয়ে দাও। তবে তোমরা কি ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দাও। এছাড়া তোমরা আর কি কি ফুল দেখেছ। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। শিক্ষা উপকরণ নির্বাচন। শিক্ষক মহাশয় উক্ত বিষয়টি পাঠদানকালে শিক্ষার্থীর সুবিধার জন্য যে শিক্ষা উপকরণগুলি ব্যবহার করবেন তা হলো বিশেষ উপকরণ। বিশেষ উপকরণের মধ্যে কী আছে? দেখো, এই উপকরণ সাধারণত 2 রকমের হয়, একটা সাধারণ উপকরণ, একটি বিশেষ উপকরণ। এবার আমরা যেই সাবজেক্টটা পড়াচ্ছি সেই বিষয়ের পাঠ্যপুস্তক আমরা ব্যবহার করব এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কি তার সহায়ক পাঠ্যপুস্তক, অর্থাৎ ওই রাইটার ছাড়া অন্য কোনো রাইটার বা অন্য কোনো বই আমরা ব্যবহার করতে পারি। তারপরে বলা হয়েছে যে কিছু আমরা বিশেষ উপকরণের মধ্যে টিএলএম, চার্ট এই ধরনের জিনিস ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আদর্শ ফুলের বিভিন্ন অংশ, চার্ট এবং বিভিন্ন সম্পূর্ণ ও অসম্পূর্ণ ফুলের ছবি এবং একটি জবা ফুল ও কুমড়ো ফুল নমুনা হিসাবে প্রয়োজন। উক্ত চার্ট তৈরি করে নিতে হবে এবং নমুনাগুলো সংগ্রহ করতে হবে। এরপরে আছে দেখো সাধারণ উপকরণের মধ্যে কি আছে? যেটা বললাম যে 2টো উপকরণ, সাধারণ আর বিশেষ। সাধারণ উপকরণের মধ্যে হচ্ছে ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয়, চক, ডাস্টার। আর সেক্ষেত্রে যেমন ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রে চক, আবার হোয়াইট বোর্ডের ক্ষেত্রে মার্কার পেন ইউজ করা হয়। এই রকম বিভিন্ন ধরনের উপকরণ আছে। এরপরে আছে শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে আমরা ছক করে নেব। বাঁদিকে শিখন ক্ষেত্র আর ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে ফুলের স্তবক কি বলেছে? প্রতিপাদন পদ্ধতি প্রাসঙ্গিক কৌশলে।
শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের উক্ত বিষয়টি পাঠদান এর পূর্বে একটি জবা ফুলের বাইরের থেকে ভেতরের দিকে কয়েকটি অংশ নিয়ে গঠিত তা ব্যবচ্ছেদ করে দেখাবেন এবং অংশগুলো চিহ্নিত করবেন এবং ফুলের প্রতিটি অংশকে বিজ্ঞানের ভাষায় স্তবক বলা হয় তা বলবেন। এরপর প্রতিটি স্তবকের নাম বলে দেবেন। এর পরবর্তী পয়েন্ট হলো বৃত্তি ও বৃত্তের কাজ। প্রশ্নোত্তর পদ্ধতি। উক্ত বিষয় পাঠদানের সময় শিক্ষার্থীর বিভিন্ন ফুলের স্তবক দেখার পর শিক্ষক মহাশয় ওদের থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবেন ওদের ধারণাকে আরও স্বচ্ছ ও সমৃদ্ধ করার জন্য। যথা, আচ্ছা বলো তো ফুলের বোটার ঠিক ওপরে সবুজ রঙের অংশটির নাম কি? তারপরে বলা হয়েছে জবা ফুলের ক্ষেত্রে এটি কেমন দেখতে? এরপরে বলা হয়েছে ঘণ্টার অগ্রভাগ 5 খণ্ডে বিভক্ত, একে কি বলে? ঘণ্টার ঠিক নিচে সরু সবুজ 5টা অংশ দেখতে পাচ্ছ, এদের কি বলে? তারপরে বলা হয়েছে যে জবা কুড়ি অবস্থায় থাকাকালীন এই সবুজ অংশ কোথায় থাকে? এরপরে বলা হয়েছে যে উদ্ভিদের সবুজ রঙের অংশের কাজ কি বলো তো? এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে শিক্ষার্থীদের। এরপরে কি আছে দেখিনি। এরপরে দেখো ব্ল্যাকবোর্ডের মধ্যে শ্রেণী লেখা হয়েছে সপ্তম। এবারে ফুলটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা সম্পূর্ণ একটা অসম্পূর্ণ ফুল। ওই সম্পূর্ণ ফুলের মধ্যে 4টি স্তবক থাকে আর অসম্পূর্ণ ফুলের ক্ষেত্রে 4টিরও কম স্তবক। এবার সম্পূর্ণ ফুলের উদাহরণ দেওয়া হয়েছে জবা, এটা ভুল করে জমা হয়ে গেছে, এটা তোমরা জবা করে নেবে। অসম্পূর্ণ ফুলের মধ্যে কুমড়ো ফুল। তারপরে বলেছে ফুলের 4টি স্তবকের নাম ও কাজ, অর্থাৎ যেই 4টে স্তবক আছে সেগুলোর নাম লিখতে হবে এবং তাদের কাজ কী। এবং দেখো ছবি এঁকে সাইডে দেখানো হয়েছে যাতে সেক্ষেত্রে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। বৃত্তাংশ 1 নম্বরে প্রথমে বৃত্তাংশ, বৃত্তি, উপবৃত্তি। এবার এগুলো কাজ দেওয়া আছে খাবার তৈরি করা, বাইরের আঘাত কীট থেকে ফুলকে রক্ষা করা। 2 নম্বর আছে দলমণ্ডল এবং প্রত্যেকটা এক একটাকে দল বলা হয়েছে, রঙিন এগুলো হয় এবং পতঙ্গ আকৃষ্ট আর গন্ধযুক্ত। মেনলি কী করে পতঙ্গদের আকৃষ্ট করে। এরপরে আছে দেখো এটা একটু ভালো 3 নম্বরে যেটা বললাম দল বা দলমণ্ডল। তারপরে 3 নম্বরে এখানে ছবি দেওয়া আছে, দেখো পরাগধানীর ছবি দেওয়া আছে, পুংদণ্ড আছে চিহ্নিত করা আছে, এখানে ছবি এঁকে প্রত্যেকটা পয়েন্ট করে করে চিহ্নিত করা আছে। পরাগরেণু তৈরি আর পরাগযোগ ঘটানো। এরপরে 4 নম্বরে বলা হয়েছে দেখো গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর ডিম্বাশয়, এখানে 3টে জিনিসে ভাগ করে দেওয়া আছে। এদের কাজ কি পরাগযোগ ঘটানো, ফুল ও বীজ উৎপন্ন করা। এই রকমভাবে ছবি এঁকে দেখালে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয় এবং সেই বিষয়টা সম্পর্কে তাদের আইডিয়াও হবে এবং পড়ার প্রতি তাদের ইন্টারেস্টও বাড়বে এইভাবে করে দেখানোর ফলে। দেখো তারপরে কি বলেছে, এছাড়া এই অংশটি অন্য আর কি কাজ থাকে বলতে পারবে? পরে বলা হয়েছে যে আচ্ছা পরাগ সংযোগে এই স্তবক কি সরাসরি অংশ নেয়? এরপরে আছে বক্তৃতা পদ্ধতি। বক্তৃতা পদ্ধতির মধ্যে কী বলেছে, শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে শিক্ষক মহাশয় স্থির সিদ্ধান্তে আসবেন যে বৃত্তির অবস্থান, গঠন এবং কাজ সম্পর্কে। এছাড়া বৃত্তিকে সহায়ককারী স্তবক বলার কারণও ব্যাখ্যা করবেন শিক্ষক মহাশয়। তারপরে আছে দলমণ্ডল ও দলের কাজ। প্রশ্ন উত্তর পদ্ধতি। উক্ত বিষয়টি শিক্ষক মহাশয় পাঠদানকালে শিক্ষার্থীদেরকে একটি ব্যবচ্ছেদ করা জবা ফুল দেখিয়ে নানা প্রশ্ন করবেন এবং ওদের উত্তরের প্রেক্ষিতে তিনি সিদ্ধান্তে পৌঁছাবেন। যথা প্রশ্নগুলো কী কী আছে, এই যে জবা ফুলের বৃত্তির ভেতর থেকে যে 5টা লাল টকটকে পাতলা কাগজের মতো অংশ বেরিয়েছে সেগুলোর নাম কি? এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে পাপড়ি কী কী রং এর দেখেছ? তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে সব ফুলের পাপড়ির রং কী থাকে? এর পরবর্তী প্রশ্ন আছে সাদা ফুলের পাপড়ির একটা বিশেষ বৈশিষ্ট্য বলো। তো যে কাউকে প্রশ্নটা করা হচ্ছে, মানে যে কেউ তোমরা বলতে পারো। তারপরে বলা হয়েছে যে পাপড়ির এই রকম উজ্জ্বল রং অথবা মিষ্টি গন্ধ হওয়ার কারণ কি বলো তো। এর পরবর্তীতে পয়েন্টে বলা হয়েছে বক্তৃতা পদ্ধতি।
বক্তৃতা পদ্ধতির মধ্যে বলা আছে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের উত্তরের প্রেক্ষিতে দলমণ্ডল কী, অবস্থান, গঠন এবং কাজ সম্পর্কে স্থির সিদ্ধান্তে আসবেন। এছাড়াও এটিকে ফুলের সহায়তাকারী স্তবক বলার কারণ বিশ্লেষণ করবেন। দেখো এরপরে কি বলা হয়েছে, প্রতিপাদন পদ্ধতি। প্রতিপাদন পদ্ধতি কী বিষয়ের উপর? পুংকেশর ও পুংকেশরের কাজ। শিক্ষক মহাশয় উক্ত বিষয়টি পাঠদান করার সময় একটি জবা ফুল ব্যবচ্ছেদ করে তার ভেতরের কালচে লাল রঙের লম্বা দড়ির মতো অংশটি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের কী করাবে, সেইটা যাতে তারা বুঝতে পারে যে কোনটা কী বিষয়, কোনটা পুংকেশর, কোনটা গর্ভকেশর, এই সমস্ত জিনিসগুলো যাতে ভালো করে তাদের দেখাতে পারে। প্রশ্নোত্তর পদ্ধতি বলা হয়েছে শিক্ষক মহাশয় উপরোক্ত লম্বা দড়ির মতো অংশটি উপস্থাপনের পর কিছু প্রশ্ন জানতে চাইবেন শিক্ষার্থীদের থেকে। কী কী প্রশ্ন জানতে চাইবেন? প্রথমে বলা হয়েছে লম্বা দড়ির উপরের দিকে চারপাশে কিছুটা অংশ লাল রং, এরই সরু সরু দণ্ড লেগে আছে, সবাই দেখেছ? তারপরে প্রশ্ন করবেন এই সরু লাল দণ্ডের ডগায় কী দেখতে পাচ্ছ? তারপরে প্রশ্ন হচ্ছে থলিটা কেমন দেখতে? তারপরে প্রশ্ন করা হচ্ছে যে থলির রং কী? এই থলির গায়ে হাত দিয়ে কেউ দেখেছ? তারপরে বলেছে হাতে কিছু লেগে যায়, সেটা কি? যদি এই হলুদ পাউডার তোমার হাতে লাগে তবে পতঙ্গ মধু খেতে বসলে তার পায়েও তা লেগে যাবে নাকি? অর্থাৎ এই যে রেণুগুলো দেখতে পাচ্ছি, যদি আমাদের হাতে লেগে যায় তাহলে পতঙ্গ যখন মধু খেতে আসবে তখন তো তার পায়েও লেগে যাবে, তাই নয় কি? এরমভাবে প্রশ্নগুলো করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে এই পতঙ্গ যদি বিভিন্ন ফুলে মধু খেতে বসে তখন হলুদ পাউডার এক ফুল থেকে অন্য ফুলে বাহিত হবার সম্ভাবনা থাকছে তো? অর্থাৎ একটা ফুলে যখন বসছে তার পায়ে লেগে যাচ্ছে, আবার অন্য ফুলে গিয়ে যখন বসবে সেখান থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে। এরপরে বলা হচ্ছে বক্তৃতা পদ্ধতি। শিক্ষার্থীদের উত্তরের প্রেক্ষিতে শিক্ষক মহাশয় পুংকেশর চক্র কোনটি পুংদণ্ড, কোনটি পরাগধানী সেই সিদ্ধান্তে আসবেন এবং পরাগ মিলনে পুংরেণু কীভাবে বাহিত হচ্ছে এবং পুংরেণুর কাজ ও পুংকেশরকে মুখ্য স্তবক বলার কারণ ব্যাখ্যা করবেন শিক্ষার্থীদের সামনে। দেখো এইভাবে করে পুরো বিষয়টা ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এরকম ছকের মাধ্যমে তোমরা লিখে নেবে এবং একটা পেজে শেষ হওয়ার পর পরবর্তী পেজে যখন হবে আবার ঠিক একই রকমভাবে ছক করে উপরে হেডিং করে নেবে। তারপরে বলা হয় যে গর্ভকেশর চক্র ও তার কাজ। তাহলে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমরা পরপর দেখছি। পুংকেশর চক্র দেখলাম, তার কাজ, এবার গর্ভকেশর চক্র। প্রতিপাদন পদ্ধতি কি বলা হয়েছে? শিক্ষক মহাশয় উক্ত বিষয়টি পাঠদানের সময় খুব সাবধানে সূচ দিয়ে সরু লাল থলিটার উপর 5 মাথাওয়ালা অংশ থেকে নিচের দিকে বাইরের লাল পাতা অংশটি ছাড়িয়ে ভেতরে সরু সাদা অংশটি বের করে এনে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন এবং মাথার 5টি ফুটকির মতো কালচে লাল অংশ, নিচের দিকে ডিমের মতো অংশ এবং লাল ও ডিমের মতো অংশ সংযোগ করে সাদা দণ্ডের নাম ও কাজ বলবেন। অর্থাৎ তিনি সরু সূচের সাহায্যে সেটাকে আলাদা করে এবং প্রত্যেকটা দণ্ডকে দেখাবেন শিক্ষার্থীদেরকে এবং কোনটার কী নাম এবং তার কী কাজ সেগুলো সমস্ত কিছু বিশ্লেষণ করবেন। এরপরে পয়েন্ট হচ্ছে মূল্যায়নের নকশা। পাঠ শেষে শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান যাচাই করার উদ্দেশ্যে নিম্নলিখিত প্রশ্নমালাটি দিয়ে দেওয়া হলো, যা তারা বাড়িতে অনুশীলন করবে। কী দেওয়া আছে? ওয়ার্কশিট বলে 1 নম্বরে প্রথমে বলা হয়েছে যে সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও। 1 নম্বর বলা হয়েছে একটি অসম্পূর্ণ ফুল হলো ধুতুরা, জবা, বকফুল, কুমড়ো ফুল। তারপরে বলা হয়েছে বীজ তৈরি হয় ডিম্বক, ডিম্বাশয়, গর্ভকেশর চক্র, দলমণ্ডল পরিবর্তিত হয়। এরপরে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করার মধ্যে কি বলা হয়েছে? একটি সম্পূর্ণ ফুল ড্যাশ। তারপরে বলা হয়েছে ফুলের সবচেয়ে বাইরের স্তরের নাম ড্যাশ। এরপরে বলা হয়েছে 3 নম্বর 2-1টি বাক্যে উত্তর দাও। পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ির রং যুক্ত হয় কেন?
বি বলা হয়েছে অপরাজিতাকে আদর্শ ফুল বিচার করো। সি বলা হয়েছে পুংকেশরের বিভিন্ন অংশগুলোর কাজ লেখো। তারপরে 4 নম্বর বলেছে একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখানেই শেষ করছি লার্নিং ডিজাইনটি। পরবর্তী লার্নিং ডিজাইন নেক্সট ভিডিওতে আলোচনা করব।